আমি চলি না, ঠিক কিনা? কারণ ইস্তেকামতের বয়ান করতেছি, আমারই যদি ইস্তেকামত না থাকে এটা কেমনে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম লিআন্নাকা তা'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহি ওয়া রাসূলুহু মাকতুবান ফিত তাওরাত। ও ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো আর ঈমান আনো, কারণ তুমি ইহুদিদের সবচেয়ে বড় আলেম। তাওরাত কিতাবের মধ্যে তো লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল, এই কথা তাওরাত কিতাবে আছে। অতএব তোমার আর সন্দেহ থাকার কথা না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী। আল্লাহ সুবহানাল্লাহ। অতএব তুমি ঈমান আনো। ফিনহাস দেখছে কথা তো ঠিক, তাওরাতে তো লেখাও আছে, আর ঈমান তো আনবে না, একটা বাহানা বের করছে। কি বের করছে? দেখো ঈমান আনতে পারি না তো একটা কারণে। কোনটা? নাউজুবিল্লাহ। কি কারণ? দেখো আবু বকর তোমাদের আল্লাহ ফকির হয়ে গেছে আর আমরা আল্লাহর চেয়ে ধনী, উনি আমাদের কাছে ঋণ চাইছেন। কন্যা নাউজুবিল্লাহ। কোন ঋণ বুঝছেন নি? কর্জে হাসানা, কর্জে। আল্লাহ বলছেন না ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দাও, বলছেন না? আবার বলছেন ওয়া মান ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? তো জাহেলটা বেয়াদব ছিল তো ইহুদি, বাহানা একটা ঈমান না আনার। আল্লাহ যদি ধনী হইতেন তা আমাদের কাছে ঋণ চাইতেন কেন? নাউজুবিল্লাহ কইবেন না। আর দ্বিতীয় বেয়াদবি করেছিল এটা, সে বলে যে দেখো তোমাদের আল্লাহ আমাদের সুদ খাইতে নিষেধ করেন কিন্তু নিজেই হাসর ময়দানের সুদ দিবেন। নাউজুবিল্লাহ। কোনটারে সুদ বলছে জানেন? আল্লাহ বলেছেন আমি একের বিনিময়ে 10 দিব কিয়ামতে, ঠিক কিনা? বলছেন না? তো ওইটা কি সুদ না পুরস্কার? কিন্তু কাফেরটা বেয়াদব ছিল ইহুদি ফিনহাস, সে বলল তোমাদের আল্লাহ আমাদেরকে সুদ খাইতে নিষেধ করেন অথচ নিজেই হাসরে সুদ দিবেন। পুষ্পের মতো কোমল আবু বকর সিদ্দিক বজ্রের মতো কঠোর হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? তাফসীর ইবনে কাসির এসেছে فضرب أبو بكر وجه فنهاس ضربا شديدا, সর্বশক্তি দিয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসের গালে এক থাপ্পড় লাগাই দিলেন। কিছুক্ষণ আগে লোকটা ছিলেন পুষ্পের মতো কোমল, আল্লাহর জন্য হয়ে গেলেন বজ্রের মতো কঠোর। আর আমরা মানুষরে উপদেশ খয়রাত করি, নরমি সে কাম লো গরমি সে নেই, নরম থাইকা কাজ দেন, গরম হইয়েন না। নরম থাকতে থাকতে আর কতদিন নরম থাকবেন? মাদ্রাসা তো বন্ধ হয়ে যেতে পারে, মসজিদ তো বন্ধ হয়ে যেতে পারে, খানকা তো বন্ধ হয়ে যেতে পারে, স্পেনের মতো অবস্থাও তো হতে পারে। অতএব ঘুরে দাঁড়াতে হবে, যে কোনো ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে শক্তিকে নস্যাৎ করে দেবার মতো শক্তি নিয়ে বুকের পাটা শক্ত করে দাঁড়ায় যেতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, থাপ্পড় একটা মারছেন, এমন মারা ইমানি থাপ্পড় ছিল তো, এক থাপ্পড় ওই বেটা ইহুদি আলেমের গাল টাল ফুলে 5 আঙ্গুল বসে গেছে, ঠিক কিনা? 5 আঙ্গুলের ডিজাইন করে দিচ্ছে আবু বকর সিদ্দিক। গাল ঘষতে ঘষতে দৌড়ায় মসজিদ নববী শরীফে গেছে। মসজিদ নববী শরীফে যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা সানা আবু বকর, গাল হাতে গাল ধরতেছে আর বলতেছে হুজুর আবু বকর কি করছে দেখেন, আমার গালটা কি করছে, তা থাপ্পড় দিছে না, গালে দাগ বসে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার আবু বকর সিদ্দিক তোমাকে এমনিতেই থাপ্পড় দিছে? জি হুজুর এমনিতেই থাপ্পড় দিছে।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডাকলেন, আবু বকর তুমি তাকে থাপ্পড় দিয়েছো? কই জি হুজুর থাপ্পড় দিয়েছি। কেন? সিদ্দিক একবার বললেন ইন্না আদুওয়াল্লাহি ক্বালা কাওলান আযীমা, হুজুর আল্লাহর শত্রু ইহুদি ফিনহাস আল্লাহর শানে মারাত্মক বেয়াদবি করেছে, আমার আর বরদাস্ত হয় নাই। হাতে কিছু ছিল না, থাকলে তো কল্লাই কেটে দিতাম, আমি এক থাপ্পড় বসায় দিতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। দরবেশি শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে, তাসাব্বুফ শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে, শরীয়ত তরিকত শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম আমাদের মডেল। ফিনহাস কয় না হুজুর আমি এরকম কথা বলি নাই, মিথ্যা কথা বলছে। ভাইরা আমার, মুমিনের পক্ষে আমার আল্লাহ থাকেন। আল্লাহ পাক সিদ্দিক আকবরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে, ইহুদিরা যে কথা বলেছে আল্লাহ ফকির হয়ে গেছে, আমরা ধনী, এ কথা আল্লাহ নিজে শুনেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিয়া ইহুদিকে পরাজিত করে দিলেন। তাহলে ইস্তেকামাত যখন চলে আসবে তখন ভরসাটা কার উপর যাবে? তখন মানুষ কোনো কিছুর পরোয়া করে না, তাওয়াক্কুল এসে যায়। আর তাওয়াক্কুল আসার কারণে তাকওয়া এসে যায়, আর তাকওয়া আসার কারণে আল্লাহ ছাড়া কাউকে আর ভয় করে না। তখন সে অবাধে কথা বলে আর নির্দ্বিধায় জীবনটা আল্লাহর জন্য বরাদ্দ করে দিতে জিহাদের ময়দানে ঝাঁপায়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইস্তেকামত দান করেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আজকে এতটুকুই বয়ান থাক। আল্লাহ যদি আমাকে, বাবা আমি অসুস্থ, আবার কালকে প্রোগ্রাম আছে অনেক ধরে, আমি বুঝতেছি আপনাদের ইমানের তেজ আছে আলহামদুলিল্লাহ, শুনতে তো সারা রাতই শুনবেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শুনলাম, জিকির ফিকির করলাম, আল্লাহ তাআলা যেন সব কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু প্রশ্ন এসছে, আমি এগুলো উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো মুনাফিক কাফের এই তিনের বাইরে কোনো অবস্থান নাই। ধর্মনিরপেক্ষতা বলতে কোনো কিছু মুসলমান বিশ্বাস করতে পারে না। আমার এই কথায় কে রাগ করলেন, কে খুশি হইলেন, এটা আমার দেখার বিষয় না। ধর্মনিরপেক্ষকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম, আর ধর্মনিরপেক্ষকে বলা হয় সেকুলারিস্ট। সেকুলারিস্টের ইংরেজি
সেকুলারিস্টের ইংরেজি অর্থ লেখা আছে। সেকুলারিস্ট কে? দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ান। যে ব্যক্তির কোনো ধর্ম নাই সে হচ্ছে ধর্মনিরপেক্ষ। মানে আপনাদের কোনো ধর্ম আছে কিনা? সেটা কি? ইসলাম। দিন ইসলাম। তাহলে হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, কারণ ওর কাছে যেটা আছে ওটা তো মিথ্যা। ওটা থাকলেই কি আর না থাকলেই কি? বরং না থাকলেই ভালো নাকি? না থাকলেই কি ভালো? খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হইতে পারে, কারণ ওর কাছে যেটা আছে ওটা মিথ্যা। ওটা থাকে, থাকা না থাকা এক। হিন্দু ধর্মনিরপেক্ষ হইতে পারে, নাস্তিক ধর্মনিরপেক্ষ হইতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হইতে পারে, কাফের মুশরিক ধর্মনিরপেক্ষ হইতে পারে, কিন্তু মুমিন মুসলমান হৃদয়ের গভীরে দিন ইসলাম আছে যার, সে কোনোদিন ধর্মনিরপেক্ষ হইতে পারে না। মনে থাকবে এই কথা। যদি কেউ মনে করেন আমার কথার থেকে যদি রাজনীতির গন্ধ খুঁজতে চান, খোদার গজব মাথায় পড়বে। আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ 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 আমার উপরে, আল্লাহ তিনি সাক্ষী, বাংলাদেশের প্রচলিত কোন রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই। বাংলাদেশের প্রচলিত কোন রাজনীতির গোলামি, চামচাগিরি আমরা করি না। কিন্তু আপনার রাজনৈতিক কোনো কথাই যদি আপনার ঈমান নষ্ট হয়ে যায়, সেটা সংশোধন করে দেবার দায়িত্ব আমার। এটা বিশ্বাস করেন আপনি? এটা বলতেই হবে আমাকে, এটা আমাকে বলতেই হবে। আমার কথায় কে খুশি হবেন কে বেজার হবেন তার তোয়াক্কা আমি করি না, তা আমি দেখি না। আমার থিওরি হচ্ছে লা আখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। আমি আল্লাহর পক্ষে কথা বলবো। আল্লাহকে ভয় করার ক্ষেত্রে কোন নিন্দুকের নিন্দাকে আমি ভয় করি না। বুঝতে পেরেছেন? কাফের বেঈমানরা আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কম লেখে নাই। চ্যানেল আইতে বছর 3 আগে আমার ছবি দিয়া লাল ব্র্যাকেট বন্দি করে প্রচার করেছে যে বাংলাদেশে উসামা বিন লাদেনের উনি হচ্ছে এক লোক। প্রশাসনকে উস্কে দিতে চেয়েছে, ঠিক কিনা? উসামা বিন লাদেনের জিহাদকে আমি মনে প্রাণে সমর্থন করি। কোন অপপ্রচারণায় আমাকে কিছু করতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। যদি কিছু করেই ফেলে একান্তই কি করতে পারবে? ইমাম হুসাইনের মতো পরিণতি আমার হবে। শাহাদাত এর চেয়ে বড় কিছু আর নাই। হত্যার চেয়ে বেশি কিছু করা যায় না। হত্যার চেয়ে বেশি কিছু করা যায় না। ইমাম হুসাইনের ভাতিজা কি জবাব দিয়েছিলেন? আহলা মিনাল আসাল। আল্লাহর খুশির জন্য শাহাদাতের মৌতটা আমি যখন গ্রহণ করব, ওইটা আমার কাছে মধুর চেয়েও মিঠা লাগবে। ঠিক কিনা? এটাই আমাদের সকল মুমিনের হওয়া উচিত, ঠিক কিনা? অতএব কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হইতে পারে না। মানুষ 3 প্রকার: মুমিন, মুনাফিক, কাফের। এই 3-এর বাইরে কোনো মানুষ নেই। হয় আপনি মুমিন হবেন, নয় মুনাফিক হবেন, নয় কাফের হবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ 3 নামে সূরা নাযিল করছেন: সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। আকীদা হচ্ছে মুমিনকে মুমিন বলতেই হবে। কোন মুমিনকে যদি আপনি কাফের বলেন, আপনি নিজে কাফের হয়ে যাবেন। ঠিক। আর কাফেরকে কাফের বলতেই হবে। কোন কাফেরকে কাফের না বললে আপনি কাফের হয়ে যাবেন। ঠিক। বাংলাদেশের সবচেয়ে বড় কাফের হচ্ছে শয়তান কাদিয়ানীরা। তারা শেষ দরজার কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও শেষ দরজার কুখ্যাত কাফের। কারণ তারা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে না। চিল্লায়া এখন নাউযুবিল্লাহ। এই জন্য তারা শেষ দরজার কুখ্যাত কাফের। অন্য মানুষকে ধোঁকা দিয়া কাফের বানানোর জন্য এরা মাঝে মধ্যে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে তারা মুসলমান হতে পারে না। আমি প্রায়ই বলে থাকি যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি তো ছিল কোমর পর্যন্ত, ঠিক কিনা? এত বড় দাড়ি ছিল, 2-4টা ইঁদুর বাদুর লুকায় থাকলে দেখাও যেত না। কোদাল দিয়া সাইসা পাল্লায় ওজনে দিলে আদমনের কম হইতো না। রবি ঠাকুর ছিল কি? কাফের। কিসের হিন্দু বিন্দু? কাফের। কাট্টার কাফের, মুশরিক। এটারে আমার দেশের কিছু মানুষ বানিয়েছে কবি গরু। কোনটা বানাইছে? কবি গরু। আরে গুরু। এটারে বানাইছে
কবি গুরু। যারা গরু এরাই রবীন্দ্রনাথের মানে কবি গুরু, ঠিক কিনা? জালালউদ্দিন রোম তাদের কবিগুরু হয় নাই, শেখ সাদি তাদের কবিগুরু হয় নাই। তুমি এই মাইকম্যানটা দুষ্ট, এটা বাড়ায় কমায় কেন? আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় রাখো, আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় রাখো। ভাইরা আমার, শেখ সাদিকে তারা কবিগুরু বানায় নাই, জালালউদ্দিন রোমকে কবিগুরু বানায় নাই, ডক্টর ইকবালকে কবিগুরু বানায় নাই, নজরুল সাহেবরাও কবিগুরু বানায় নাই। একটা খাঁটি আস্ত নাজাস নাপাক একটা হিন্দুরে কবিগুরু বানাইছে। এটার কবিতারে মন্ত্রের মতো পড়ে, বুঝতে পারছেন? বাংলাদেশের কোন বুদ্ধিজীবী মহিলা ও বলেছিল যে কবিগুরুর কাব্যগুলো এবাদত তুল্য, রবীন্দ্রনাথের কবিতা পড়া এবাদত তুল্য। নওজুবিল্লাহ। হ্যাঁ, এবাদত ঠিক আছে, এটা দুই প্রকার, একটা ইবাদাতুর রহমান আর একটা ইবাদাতুর শয়তান, একটা আউলিয়া উর রহমান আর একটা আউলিয়া উস শয়তান। আমরা করি রহমানের ইবাদত, কবিগুরু করতো শয়তানের ইবাদত। তোর কবিতা বললে শয়তানের ইবাদত হবে, কথা সত্য বটে, ঠিক না? রবীন্দ্রনাথের দাড়ি ছিল কত লম্বা, সে মুসলমান ছিল না। ডক্টর মনমোহন সিং, এবারটার পাগড়ি আমার চেয়ে বড়। আজকে তো আমি পাগড়ি লাগায় আসতে পারি নাই, সবসময় পাগড়ি থাকে মাথায়, কিন্তু বিরাট পাগড়ি লাগায় না, এত বড় পাগড়ি, সাদা দাড়ি, লম্বা শেরওয়ানি, পাজামা, পাঞ্জাবি, নাগরাজ জুতা। ঢাকা রাস্তা দিয়ে হাঁটলে মনে করবেন বড় কোনো মুহতামিম সাহেব হবে নাকি। আসলে কি ছিল? কট্টর কাফের, এখনো আছে শয়তানটা, ঠিক না? 2004 সালে আমি জনপুর যাচ্ছিলাম, কলকাতাতে যে বিশ্রাম নিচ্ছি, শুক্রবার ছিল, ওখানে সবচেয়ে বড় মসজিদ হচ্ছে নাখোদা মসজিদ। সেখানে নামাজ পড়ে জুমার দিন পাশেই হোটেল আমিনিয়া, সেখানে বারান্দায় দাঁড়িয়ে আমি দেখতেছি লোকজন হাঁটতেছে, হাজার হাজার মুসলমান নামাজ পড়ে বের হচ্ছে। হঠাৎ দেখি মসজিদের মূল ফটকে এক লোক নাদোষ নদোষ, মাথায় জালির টুপি, পায়জামা, আলিগড়ি পায়জামা, পাঞ্জাবি লাগায় সবার সাথে মুসাফা করতে। তা আমি হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম লোকটাকে। তো লোকটা হাসে আর বলে, হুজুর দাদা, ওনার নাম হচ্ছে পিজি দত্ত, মানে প্রাণ গোপাল দত্ত। আমি বললাম হিন্দু? হিন্দু মানে খাঁটি ব্রাহ্মণ। আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম, কাদিয়ানের কাযযাব, মিথ্যানবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। এমন গজব এসেছিল দুনিয়ার অন্য কোন কাফেরের উপর এইরকম গজব আসে নাই। আপনার নমরুদের নাম শুনছেন না? নমরুদরে মারতে আমার আল্লাহ কি পাঠিয়েছিলেন? ভালো মশা না ল্যাংরা মশা? নাক দিয়ে ঢুকছে, মাথায় দিছে কামড়, বাঁচাও। দেহরক্ষে ধরে আসছে, স্যার কি হয়েছে? নাক দিয়ে মশা ঢুকছে। কি করবো? মাথায় পিটাও। কি দিয়ে? যা পাও তাই দিয়ে। ও যাইয়া লম্বা সাইজের 2 জুতা নিয়ে আসছে, স্যার রেডি হন, আমি রেডি আছি। শুরু হয়েছে মাথায় জুতার বাড়ি, একের পর এক চলতেছে জুতার বাড়ি। জোরে দাও। স্যার আর জোর নাই। তোর হাতে যত জোর তা দিয়া বাড়ি নেই। ঠাস করে দিচ্ছে বাড়ি, মাথা ফেটে চুরমার হয়ে গেছে। ল্যাংরা মশা হুশ করে বের হয়ে গেছে। মশা কয়, তোর মাথা ফাটে ফাটুক, আল্লাহ তো আমারে বাঁচাই দিচ্ছে। ইতিহাস সাক্ষী, লক্ষ লক্ষ বর্গ মাইল মিশর সাম্রাজ্যের সম্রাটকে তার দেহরক্ষীর জুতা দিয়া স্যান্ডেলাইজ করে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিতেন। কাফেরকে জুতা দিয়ে স্যান্ডেলাইজিং করার শাস্তি আল্লাহ কি ছেড়ে দিয়েছেন? আমরা দেখেছি নমরুদের উত্তরসূরি, 20 শতাব্দীতে নমরুদের উত্তরসূরি মার্কিন যুক্তরাষ্ট্রের কুলাঙ্গার
রক্তপিপাসু সন্ত্রাসী প্রেসিডেন্ট বুশকে আল্লাহ তাআলা বাগদাদের পাক জমিন থেকে জুতা দিয়ে পিটায় বহিষ্কার করেছেন। জুতা খেয়ে শয়তান কি বলেছে? আমি কিছুই মনে করি নাই। আমি ভাবছি এইরকম কথা কেন বলছে। আসলে কথাটা এইটা যে সে জানে যে ওর গায়ের চামড়ার চেয়ে মুসলমানের জুতার চামড়ার দাম বেশি, ঠিক কিনা? আমি ভাবছি কি দিয়া মারলে একটু মনে কষ্ট পাইতো। জুতার তলায় কিছু মশলা লাগায় মারে, গন্ধ টন্ধ পাইলে কিছু একটা মনে করতো, ঠিক কিনা? শরম নাই শয়তানের? এই মার্কিন লাল কুত্তার শরম নাই? জুতা খাইয়াও আমি কিছুই মনে করি নাই। কথা এটা যে তোমরা না খালি জুতা দিয়ে মারছো, আর কিছু পাও নাই? আমারে মারার আর কিছু পাও নাই? ফেরাউন ছিল কাফের, তাকে আল্লাহ তাআলা কেমনে মারছেন? পানিতে ডুবায়। ফেরাউন ছিল পাপিষ্ঠ কাফের, কিন্তু ডুবছে কিসে? পানিতে, ঠিক কিনা? মরার কতগুলো ক্লাস আছে, ফেরাউন একটা ক্লাস পেয়েছে, ঠিক কিনা? মনে করেন একজন প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলতে লজ্জা আছে? যদি বলেন তোমার বাপ কেমনে মারা গেছে, তারপরে ওর ছেলে তো চিল্লায় বলবে যেন সবাই বুঝে ওর বাপ দামি জিনিসে মরছে। হুজুর দোয়া করেন, বাবা প্লেন ক্রাশ হয়ে মারা গেছে। আরেকজন বাসের ধাক্কা খেয়ে মরছে, তোমার বাপ কেমনে মরছে? হুজুর দোয়া করেন, বাসের ধাক্কা খেয়ে মরছে। এক ব্যাগ করে গেছে বাজার করতে, কিছুর দিক দিয়ে ঠেলা গাড়ির ধাক্কা খেয়া উপুত হয়ে পড়ে মারা গেছে। এটা কোন ক্লাস পেয়েছে? কিসের থার্ড ক্লাস? কোন ক্লাসই তো পায়নি। যদি বলেন তোমার বাপ কেমনে মারা গেছে, ওকে বলবে ঠেলা গাড়ির ধাক্কা খেয়ে মরছে। বারবার জিজ্ঞেস করে দিবে এক ধমক, হুজুর দোয়া করলে করেন নয় ফুডেন, এত কথা বলেন কেন? মরছে মরছে। নমরুদ ছিল, নমরুদ মরেছে মশার কামড়ে, ফেরাউন ডুবেছে পানিতে, সাধারণ কাফেররা মরে এমনে ওমনে। আর 1908 সালে কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের গোলাম, জাহান্নামের কীট মির্জা গোলাম শয়তান কাদিয়ানি পায়খানায় ডুবে ধ্বংস হয়েছে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব কুত্তাটা, কাদিয়ানের চোট্টাটা পায়খানা ভাঙ্গা ডিগবাজি খাইয়া গুমুতের হেড অফিসে দাখিল হয়েছে। জনমের তরি কুত্তাটা গুমুত খেয়ে মরা শুয়োরের মতো ফুলে গেছে। কাদিয়ানিরা ডাকছে মেথর, মেথরের সেটা ভালো হয়েছে, শয়তান জায়গা মতো গেছে। শয়তান উঠাও, মেথর কি শয়তান উঠাইলে মেথরও শয়তান হয়ে যাবে। এ শয়তান উঠাইলে মেথরও শয়তান হয়ে যাবে। কাদিয়ানের কাযযাব, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, কুখ্যাত কাফের মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে পায়খানায় ডুবে জাহান্নামের কুখ্যাত কুকুর হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া, নাটোর এবং পঞ্চগড়ে এই কুখ্যাত কাফেরের দল অসংখ্য মানুষকে ব্রিটিশ থেকে টাকা আইনা কাফের বানানোর চেষ্টায় লিপ্ত আছে। এই কাফের শয়তানগুলো ধোঁকা দিয়া মানুষকে কাফের বানানোর জন্যে নাম বদলায় বদলায় মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান। সাবধান, যত কাদিয়ানি ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলমান নয়, আহমদিয়া মুসলমান নয়। তারা হচ্ছে জাহান্নামী কুখ্যাত শয়তানের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। ভাইয়েরা আমার,
আমার, বন্ধুরা আমার, আমরা বাংলাদেশে এই শয়তান কাফেরদেরকে চিরতরে নির্মূল করে দেওয়ার জন্যে এবং কোন মানুষ যেন ধোঁকা খেয়ে কাফের না হয় এজন্যে তাহরিকে খাতমে নবুয়ত কমিটি সংগঠন প্রতিষ্ঠা করে কাজ করে যাচ্ছি। কম্পিউটারে ইন্টারনেটে আমাদের ওয়েব পেজ আছে, ওয়েবসাইট, সেখানে আপনি সার্চ করে আমাদের সংগঠনের কাজকর্ম দেখতে পাবেন। আমরা মাসিক পত্রিকা বের করতেছি, এই পত্রিকা বাংলাদেশের সব জায়গায় আমরা ছড়াই দিয়েছি আলহামদুলিল্লাহ, ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়াই দিয়েছি এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে আমরা ইন্টারনেটে ছড়াই দেওয়ার চেষ্টা করতেছি যেন সারা দুনিয়ার মানুষ সতর্ক হয়ে যায়, ধোঁকা খেয়ে যেন কুখ্যাত কাফের না হয়। ইনশাআল্লাহুল আজিজ, আপনাদেরকে যখন ডাক দেওয়া হবে আপনারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে মাঠে কাজ করার জন্য রাজি আছেন? যখনই আপনাদেরকে আমরা ডাকবো আপনারা তৈরি হয়ে যাবেন ময়দানে নামার জন্যে। বুঝাতে চান ইসরায়েল তোমার বিরুদ্ধে আমাদের স্লোগান ঠিকই থাকবে, তবে টাকা পয়সা সব তোমারই দিচ্ছি, ভালো করে বম বানায় ফিলিস্তিনে মারো। এটাই করছেন কিনা বলেন? কিন্তু ইসরায়েল তার সংসদে অবৈধ রাষ্ট্র আপনারে পান করায়া টাকাগুলো নিয়ে যাচ্ছে। এখন আমাদের কি উচিত কি পেপসি বর্জন করা না গ্রহণ করা? শুধু পেপসি না, ইহুদি পণ্য বর্জন করা? আপনি চেষ্টা করলে বর্জন করতে পারেন। আপনি লাক্স সাবান কেনার দরকার নাই, আপনি অ্যারোমেটিক কিনেন। কথা বুঝেন নাই না? জায়েজ কিনা? প্রশ্ন এইটা কেন করলেন? প্রশ্ন এইটা করা উচিত ছিল, হুজুর গান বাদ্য হারাম কেন? ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলি ইয়া সাইয়্যিদাল বাশর من وجهك المنير لقد نور القمر يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك لا يمكن الثناء كما كان حقه بعد از خدا ضرب آپ ہی کے مختصر یا نبی سلام محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ভাইরা আমার, গভীর রাত পর্যন্ত আপনারা ধৈর্য ধরে বসলেন এখানে, আর এখন মুনাজাত হয়ে যাবে। আজকের যিনি সম্মানিত সভাপতি ছিলেন, কামাল্লা দরবারের সম্মানিত পীর সাহাব, তিনি গতকাল পবিত্র হজের সফর থেকে ফিরেছেন, অসুস্থতার কারণে আসতে পারে নাই। আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তার সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সাইফুর রহমান, তিনি এখানে উপস্থিত আছেন। আমি খুব স্নেহ করি ওনাকে। এই এলাকায় সুন্নিয়তের অগ্রসর। والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا. আল্লাহ তাআলা গভীর রাতে কৈজুরি আজকের এই সুন্নি মহাসম্মেলনে তোমার হাজার হাজার বান্দা নিয়া গভীর রাতে হাত পেতে দিয়েছি। রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে আমাদের সকলের দুটো হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি দৃষ্টিতে তাকায় দেখো আল্লাহ, তোমার বান্দাগুলো কেমন করে হাত পেতে আছে। আল্লাহ, ইয়তিমের মতো, কাঙ্গালের মতো তোমার বান্দারা হাত পেতে আছে। রব্বুল আলামিন, আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা তোমার হাবিব নবীজি, আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে উপস্থিত হয়ে গো আল্লাহ, হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম জানাবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার মদিনা মুনাওয়ারায় উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে উপস্থিত হয়ে হৃদয়ের গভীর থেকে বারবার দরুদ ও সালামের হাদিয়া পেশ করার জন্য তাদের রাস্তা তুমি খুলে দাও। আল্লাহ তাআলা, মাবুদ বারহাক, তোমার দরবারে আকুল আবেদন আল্লাহ, তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা, আল্লাহ জীবনে একবার তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখে গো আল্লাহ, বেহেশত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, জীবনে একবার যারা তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ গো তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, মাও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ,
সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে আল্লাহ শান্ত করে দাও। আল্লাহ আমাদের অন্তরের সকল নেক হাজাত ও চাহাতকে আল্লাহ তুমি পূরণ করে নাও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো গভীর রাত পর্যন্ত বসে আছে আল্লাহ, ঘুমাতে যায় না, পেটের মধ্যে ক্ষুধা নিয়ে বসে আছে আল্লাহ, ক্ষুধা তৃষ্ণা নিয়া তোমার বান্দাগুলো বাড়িতে যাবি ফিরে। তোমার বান্দাদের হাতে সন্তোষজনক দেওয়ার মতো আমার কাছে কিছু নাই রব্বুল আলামিন। তবে তোমার এই সব মুমিন বান্দাকে আল্লাহ তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ তাআলা বয়ানের শুরুতে আমি তোমার বান্দাদেরকে চরম প্রলোভন দিয়েছিলাম, গুনাহ মাফ করে বেহেশতি হয়ে বাড়ি যাব। আল্লাহ আমি পাপীর মুখে বহুত বড় কথা বলেছি আল্লাহ, যদি দোয়া কবুল না হয় কাল কিয়ামতের দিন তোমার বান্দাগুলো আমার কণ্ঠ চিপে ধরলে আমার বলার কিছু থাকবে না। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লেগেছে আল্লাহ, সেই বান্দার দুটো হাতের বিনিময়ে আমাদের সকল পাপী তাপির গুনাহ মাফ করে আল্লাহ বেহেশতির কাতারে শামিল করে না। আল্লাহ তাআলা গুনাহের বোঝা কাঁধে করে নিয়ে হাত পেতেছি রব্বুল আলামিন। গুনাহের দিকে দৃষ্টিপাত করলে হাত উঠাবার সাহস বুকে হয় না। কিন্তু রব্বুল আলামিন আমরা জানি তুমি রহমানুর রহিম আল্লাহ, তুমি গফফার ওয়া করিম। আল্লাহ তাআলা তোমার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দোয়া কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসুস্থকে সুস্থ করে দাও, অভাবীর অভাব দূর করে দাও আল্লাহ। অশান্ত হৃদয়কে তুমি আল্লাহ জিকিরের নূর দ্বারা প্রশান্ত করে দাও রব্বুল আলামিন। এলাকাবাসী বড় মেহনত করেছে আজকের মাহফিলের জন্য আল্লাহ। চেয়ারম্যান সাহেব, শহীদ মাস্টার, মেম্বার সাহেব আল্লাহ, তারা সবাই কষ্ট করেছে। আব্দুর রকিব বড় মেহনত করেছে আল্লাহ। এলাকাবাসী মুসলমান ভাইগুলো রক্ত পানি করা ঘামের পয়সা দিয়েছে আল্লাহ। আলেম ওলামার তত্ত্বাবধানে এলাকাবাসী মুমিনরা এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, আল্লাহ যারা ধন আর মন দিয়া মাহফিলটারে সাজাইলো আল্লাহ, তুমি তাদের জন্য যদি ঈমানের সাথে মৃত্যু হয় কবরটা বেহেশতের সাজে সাজায় দিও গো মাওলা। আল্লাহ তাআলা আমাদের